সরাসরি সম্প্রচার চলার সময় এভাবেই রামাল্লার আল জাজিরার অফিসে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। রোববার অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনারা হামলা চালায় পশ্চিম তীরে অবস্থিত গণমাধ্যমটির এই কেন্দ্রে। সেই সঙ্গে ৪৫ দিনের জন্য সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। প্রায় ১১ মাস ধরে গাজায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে দখলদার ইসরায়েল। গাজার পাশাপাশি হামলা চালানো হচ্ছে অধিকৃত পশ্চিম তীরেও। যুদ্ধের শুরু থেকেই সাধারণ ফিলিস্তিনিদের উপর নেতানিয়াহু বাহিনীর বর্বরতার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বেশ কিছু জায়গায় ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরার একমাত্র গণমাধ্যমই এটি। রোববার সংবাদ মাধ্যমটির পশ্চিম তীরের অফিসেও হামলা চালিয়ে সেই সুযোগও বন্ধ করে দেয় দখলদাররা। এর আগে চলতি বছরের জুলাইয়ে পূর্ব জেরুজালেমে অবস্থিত আল জাজিরার সম্প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে বিভিন্ন সরঞ্জাম জব্দ করে দখলদারেরা। বন্ধ করে দেয় ওয়েবসাইট এবং টেলিভিশন সম্প্রচার। তখনই প্রথমবারের মতো অঞ্চলটিতে কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সম্প্রচার বন্ধ করা হয়। প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য বন্ধ করা হলেও পরবর্তীতে এই মেয়াদ আরও বাড়ানো হয়। ইসরায়েলের ভেতরে আল জাজিরার সাংবাদিকদের খবর পাঠানোও বন্ধ করে দেওয়া হয়। সেই আদেশ এখনও বহাল আছে। ইসরায়েলের সম্প্রচার কেন্দ্র বন্ধ করে দেওয়া হলেও ফিলিস্তিনের অংশ হিসেবে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের কেন্দ্র থেকে স্বাভাবিকভাবেই পরিচালনা করা হচ্ছিল আল জাজিরার প্রচার। তবে রোববারের হামলার পর তা বন্ধ হয়ে গেল। গাজা যুদ্ধের ২৪ ঘন্টার সংবাদ ছাড়াও হামাসের বিভিন্ন নেতাদের বক্তব্য প্রকাশ করেছে আল জাজিরা, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।